শুরু করেন মোবাইল একটা কি নিব স্টাইল ডট সিএসএস তাই না এবার কি করবো এটাকে প্রথমে HTML5 করলাম এবার কি করব লিংক করব লিংক সিএসএস স্টাইল ডট সিএসএস এখানে আরেকটা জিনিস দিতে হবে টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস ওকে আচ্ছা আজকে আমরা যেটা করব আজকে আমরা একটু মার্জিন প্যাডিং বক্স মডেল এরপর আর কি যতটুকু আগাইতে পারি আস্তে আস্তে আগাবো আচ্ছা মার্জিন কি প্যাডিং কি এটা দেখবো আমরা এখন মার্জিন প্রথমে একটা ডিপ নিলাম ঠিক আছে এটা থেকে ক্লাস নিলাম সাপোজ মার্জিন নামে নিলাম ঠিক আছে ওকে দেন কিছু লেখা নিলাম এটার ভিতরে একটা হেডিং নিলাম H1 নিলাম সাপোজ দিস ইজ এ হেডিং ওকে নিলাম সেভ করলাম এবার আসি আমরা স্টাইলে ডট আর এটার নাম কি মার্জিন দিলাম মার্জিন এটা উইডথ দিলাম সাপোজ 100 পিক্সেল তারপর একটা হাইট দিলাম সাপোজ এটা 100 পিক্সেল একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ ব্রাউন ওকে আর টেক্সটের কালার দিলাম হোয়াইট ঠিক আছে সেভ করলাম এবার আমরা একটা আউটপুটটা দেখি আমার আউটপুট আসছে এরকম ঠিক আছে এখন কথা হলো এটা এরকম ভেঙে গেছে এটা ঠিক করবো কিভাবে ঠিক করা যাবে আমি যদি এখানে উইথটা একটু বাড়ায় দিই উইথটা বাড়ায় যদি আমি 200 করি সেভ করলাম দেন হয়েছে মোটামুটি তারপর আর একটু বাড়াই যদি আমি 300 করি সেভ করলাম দেন দিস ইজ এ হেডিং এটা চলে আসছে মোটামুটি ঠিক আছে এবার খেয়াল করি আমি যদি মার্জিন দিই মার্জিন টপ দিলাম 10 পিক্সেল খেয়াল করছেন কিছু কি পরিবর্তন পাইছেন কেউ উপর থেকে একটু নিচের দিকে আসে আচ্ছা এবার যদি আমি প্যাডিং দিই টপ যদি দিই 10 পিক্সেল সেভ করলাম এবার দেখেন তো কি হয়েছে মার্জিন থেকে এটা ভিতরের দিকে আসছে আমার ভিতরের যে লেখাটা সেটা কি হয়েছে একটু 10 পিক্সেল নিচে নামছে তাই না উপর থেকে অলরাইট আমি যদি মার্জিন টপটাকে সরাই দিলাম সুবিধার জন্য দেখেন উপরের কি ফাঁকাটা আছে হ্যালো উপরে ফাঁকাটা কিন্তু চলে গেছে এটা বুঝবো কিভাবে দেখেন এখানে লেআউটে যদি লেআউট না স্টাইল এই যে দেখেন ঠিক আছে প্যাডিং তো দিলাম প্যাডিং দেখাচ্ছে না কেন দেখানোর কথা প্যাডিং 10 পিক্সেল আচ্ছা এবার আমরা মার্জিন দিতে পারি চারদিকে দিতে পারি উপরে নিচে ডানে বামে
যেদিকে মধ্যে দিতে পারি। প্যাডিংও কি করতে পারি, উপরে নিচে ডানে বামে দিতে পারি। তারপর আমি যদি এখন মার্জিন লেফট দিই, দিয়ে দিলাম 15 পিক্সেল। আচ্ছা আমি একটু ডিসকানেক্ট হবো, ঠিক আছে, সেটার জন্য আবার ঠিক হয়ে যাবে। ওয়েট করো, আমরা কোথায় ছিলাম? যদি আমরা মার্জিন লেফট দিলাম, সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পরে দেখি আমার এই লেফট সাইড থেকে কি একটু ছাড়ছে না, আমার লেফট সাইড থেকে একটু ছাড়ছে কিনা। এই যে দেখেন আমার লেফট সাইডে যে মার্জিন 15 দেখাচ্ছে। এখন আমি যদি প্যাডিং দিই, প্যাডিং লেফট যদি দিই 20 পিক্সেল, দেন এই দেখেন এই যে বাম সাইড দিয়ে কিন্তু 20 পিক্সেল ভিতরে ঢুকছে, তাই না? আচ্ছা এখন কথা হলো, তাহলে আমি কি বুঝলাম, আমার মার্জিন হলে কি হয়, বাহির দিক থেকে ছাড়বে, আর প্যাডিং দিলে কি করবে, আমার ওই ডিভের ভিতর দিক থেকে ছাড়বে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার? ইমন ভাই কি আসবেন আজকে? বুঝলাম না তো। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে আগাই। আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারি কিরকম, দেখাই আপনাদের। মার্জিন প্যাডিং আমরা শর্ট হ্যান্ডেও লিখতে পারি। কোথায় গেল, ওকে। সেভ করো নাই? সেভ করা আছে, সেভ করেছি। এই সেটাকে সরে যেখান থেকে রিডারে পার্টিকুলার ঢুকে গেছি পিক্সেলে, এটা তো লকড হয়ে গেছে, আবার করো। আচ্ছা কোথায় ছিলাম? ওকে দেখেন আমরা এখানে শর্ট হ্যান্ড পাই, আমরা একদম শর্ট হ্যান্ডে লিখতে পারি। দেখেন মার্জিনের শর্ট হ্যান্ড, প্রথমে কে আসবে? প্রথম হচ্ছে টপ, হ্যাঁ, তারপর হচ্ছে রাইট, তারপরে বটম, তারপরে লেফট। খেয়াল কর, দেখেন মার্জিন প্রথমে কে? টপ দিলাম 10 পিক্সেল, তারপরে কে? রাইট দিলাম 50 পিক্সেল, দেন দিলাম বটম দিলাম 25 দিলাম, and then আসতেছে কে? লেফট দিলাম 5 পিক্সেল। দেখে কি দাঁড়ায়, হয়েছে পরিবর্তন কি হয়েছে? এই দেখেন এদিকে কিন্তু তার একটু মার্জিন আছে, খেয়াল করেন এখানে। দেখতে পাচ্ছেন না? আপনার নেটওয়ার্কের সমস্যা, কতবার কেছি নেটওয়ার্ক পাল্টাইতে পারবেন। বৃষ্টি হচ্ছে স্যার, নেটওয়ার্কের যা অবস্থা। বৃষ্টি হলে ওয়াইফাই কি লেগে দুর্বল হইব? ওয়াইফাই তো তার দিয়ে আসে, বৃষ্টি হলে ওয়াইফাই তো দুর্বল হওয়ার কথা না, মোবাইলের নেট দুর্বল হলে হইতে পারে। আচ্ছা যাই হোক, এ দেখেন উপরে 10 পিক্সেল পাইছে, এরপরে কি আমরা লেফটে 5 দিছিলাম 5 পাইছে, রাইটে 50 দিছিলাম 50 পাইছে, বটম পাইছে 25। এবার দেখেন আমি যদি আরেকটা ডিভ নিই, এখানে ডট দেখেন এখানে ডিভ লেখা লাগবে না, আপনি যদি ডট লিখে, তারপর আমি একটা ক্লাসের নাম দিলাম প্যাডিং, হ্যাঁ, দিয়ে এন্টার দেন, একদম সরাসরি একটা ক্লাস প্যাডিং তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? আবার দেখাচ্ছি, ডট দিলাম, দিয়ে আমি আমার ক্লাসের নামটা লিখলাম, লিখে এন্টার দিলাম, দেখেন আমাকে সরাসরি একটা কি রেডি করে দিচ্ছে, ইজিলি আমাকে একটা ক্লাস রেডি করে দিচ্ছে। ওকে, এখানে দিলাম h1, আবার this
ইজ প্যাডিং, ঠিক আছে। সেভ করলাম। সেভ করে আমি যদি প্যাডিংটাকে আমি যদি একটা উইথ দিলাম, সাপোজ সেম উইথ হাইটই দিলাম, হাইট দিলাম 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ ব্লু, আর হচ্ছে নর্মাল কালার দিলাম হোয়াইট, ঠিক আছে। এবার খেয়াল কর, দেখেন এখান থেকে সে কিন্তু একটু ফাঁকা দিয়ে ধরছে, তাই না? দেখেন তা কিন্তু একটু ফাঁকা আছে। কিভাবে ফাঁকাটা আসলো? এই যে আমি যে প্রথম এলিমেন্টে, আমার প্রথম এলিমেন্টে যে আমি দিছিলাম কি মার্জিন, কই গেল? এই যে দেখেন প্রথম প্রথম এলিমেন্টে দেখতে পাচ্ছি, পাইবেন ধৈর্য। দেখেন আমার প্রথম এলিমেন্টে আমি ইয়াটা দিছিলাম, মার্জিন বটম দিছিলাম 25 পিক্সেল। দেখেন সে 25 পিক্সেল জায়গা নিজে থেকে নিয়ে নিছে, এবং এর পরের যে এলিমেন্টটা আমার, সে 25 পিক্সেল জায়গাটা কোথা থেকে নিছে, মানে সে শুরু হয়েছে কোথা থেকে, একটু 25 পিক্সেল নিচে থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আমি যদি এই 25 পিক্সেলটা আমি উঠাই দিই, বটম কোনটা, এটা, যদি এটাকে উঠাই দিলাম, এটাকে 0 পিক্সেল দিয়ে দিলাম, দেন খেয়াল করেন এখানে নাই, এখানে বাই ডিফল্টলি সে একটা জায়গা সবসময় নিয়ে নেয়, বাই ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং নিয়ে নেয় এখানে, এই কারণে হচ্ছে একটু ফাঁকা দেখাচ্ছে, ঠিক আছে। তবে সে আগের থেকে ফাঁকা একটু কমছে, হ্যাঁ, ঠিক আছে। এবার যদি আমি প্যাডিং দিই, এখানে প্যাডিংও সেম, প্যাডিংটাও সেম। প্রথমে কি টপ দিলাম 10 পিক্সেল, তারপরে কি আসতেছে রাইট দিলাম সাপোজ 2 পিক্সেল, তারপর কি আসতেছে লেফট, বটম দিলাম 0 পিক্সেল, বটম দিব না, রাইট দিলাম আমি 5 পিক্সেল। খেয়াল করছেন এটা কিন্তু চলে গেছে, ওই সময় কি সেভ করে নিয়ে মনে হয়, এই কারণে দেখেন এটা চলে গেছে। কারণ আমি যে কেন আগে, এখন কি কোন প্রশ্ন আছে? এটা আলাই গেল না স্যার, একটু আগে দেখলাম এটা ফাঁকা ছিল, এখন একসাথে লেগে গেল, ব্যাপার কি? আসলে আমি আগের বারে সেভ করি নাই। দেখেন আমি যদি প্যাডিংটাকে উঠাইয়াও দিই, কমেন্ট করে দিলাম, দেখেন প্যাডিংটাকে কমেন্ট করে দিলে সে মানে বাই ডিফল্ট একটা নিয়ে নিচ্ছে, কিন্তু যখন আমি নিচে থেকে দিচ্ছি তখন সে বাই ডিফল্টটাকে উঠাই দিচ্ছে, ঠিক আছে। দেখছেন উঠাই দিয়ে সে নিজে লেগে গেল। প্যাডিং দিল 10 পিক্সেল উপর থেকে নামছে, ঠিক আছে, অর্থাৎ সে বাহির থেকে ধরতেছে না, সে কি করতেছে ভিতরে আমার যে এলিমেন্টটা আছে ওইটার উপরে অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে, অর্থাৎ ডিপটা ভিতর থেকে ঢুকতেছে। ওকে, আমি বুঝাইতে পারছি কিনা ব্যাপারটা? বাকিরা আচ্ছা ক্লিয়ার? ওকে, দেন আগাই আমরা। মার্জিন প্যাডিং বুঝলাম, দেন মার্জিন প্যাডিং আর বক্স মডেল সেম, আর বক্স মডেল আর দেখাইলাম না আমি আলাদা করে। দেন আমাদের কি আসতেছে একটু দেখি, আচ্ছা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি আসতেছে? ডিসপ্লে, সিএসএস ডিসপ্লে আসতেছে। আচ্ছা দেখেন আচ্ছা দেখেন ডিসপ্লে বিভিন্ন ধরনের ডিসপ্লে আছে। একটা হচ্ছে প্রথম হচ্ছে ব্লক মানে হচ্ছে কি সে আমার পুরো লাইনটা নিয়ে নিবে, ঠিক আছে। ব্লক এলিমেন্ট পুরো লাইনের জায়গাটা নিয়ে নিবে। সাপোজ আমি যদি কোনো হেডিং দিই,
সে হেডিংটা কি করবে দেখেন, আমি যদি তাকে হাইট উইথ না দিই, চলেন আমরা এবার ডিসপ্লেতে চলে যাই, ক্লাস একই থাকুক, আগেরটাই থাকুক। প্রথমে আমরা ব্লক এলিমেন্টটা ট্রাই করব। হ্যাঁ, ব্লক এলিমেন্ট কোনগুলো, যেমন h1 একটা ব্লক এলিমেন্ট, div একটা ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তো আমি div এ যদি দিই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, সেভ করলাম, খেয়াল করো আমার পুরো কি নিছে, কি নিয়ে নিছে সে, পুরো লাইনটাই কিন্তু সে নিয়ে নিছে, ঠিক আছে? এই পুরো লাইনটা যখন সে নিছে তার মানে সে কি একটা ব্লক এলিমেন্ট, ঠিক আছে? দেন আমি এখানে আরেকটা জিনিস লিখি, ডিভের ভিতরে না, আমি ডিভের বাইরে লিখবো। এই নিলাম অ্যাঙ্কর ট্যাগ নিলাম, নিয়ে যদি লিখি হ্যালো, ঠিক আছে? সেভ করলাম, এটার একটা নাম দিব, হ্যাঁ নাম দিই, একটা ক্লাস দিই, ক্লাস হ্যালো, সরি ক্লাস দিলাম হ্যালো, ওকে? হ্যালো ক্লাসে যদি আমি যাই, ডট হ্যালো, কয় মিনিট আছে আর? 7 মিনিট, ওকে। ডট হ্যালো দিলাম, ডট হ্যালোতে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ ব্লু দিই, খেয়াল কর দেখা যায়। আচ্ছা, ওর কালারও ব্লু, ও ব্লু হয়ে গেছে, পাল্টাই দিই, কি করি, কালার হোয়াইট and text decoration না, হ্যাঁ সেভ করলাম। দেখেন দেখা যায় সে কতটুক জায়গা নিছে, সে কি পুরোটা নিছে? তার যতটুকু দরকার সে ততটুকুই নিছে। হ্যাঁ, এরা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন এই ডিসপ্লের মাধ্যমে আমি ইনলাইনকে ব্লক বানাইতে পারি, ব্লককে ইনলাইন বানাইতে পারি। সাপোজ আমি এটা ব্লক এলিমেন্ট, আমরা জানি div একটা ব্লক এলিমেন্ট, আমি যদি এখন লিখি ডিসপ্লে ইনলাইন, খেয়াল করো ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছে না, কালার কোথায়, কালার আছে, বাট খেয়াল করেন হয়ে গেল, ডিসপ্লে ইনলাইনে পুরোটা জায়গা নিবে না, যেহেতু এখানে h1 নিজেও একটা কি, h1 নিজে একটা কি এলিমেন্ট, h1 নিজেও একটা ব্লক এলিমেন্ট, এটারও আমার কি বানাইতে হবে, h1 কে আমার কি বানাইতে হবে, এটার ইনলাইন বানাই দিতে হবে। খেয়াল করেন h1 টা কোথায় আছে, আমার মার্জিনের ভিতরে একটা h1, খেয়াল করেন আমার মার্জিনের ভিতরে কি আছে, একটা h1 আছে, প্যাডিং এর ভিতরে h1 আছে, তা আমি শুধু মার্জিনের h1 টাকে বানাইতে চাচ্ছি ইনলাইন, ঠিক আছে? আগে খেয়াল করেন মার্জিন h1, এটা নরমালি কি আছে, এটাকে নরমালি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ গ্রিন। দেখেন ও নিজে কি আছে, h1 টা আমি কারে দিছি, কালারটা মার্জিনের ভিতরে যে h1 টা আছে আমি তাকে কালারটা দিছি। দেখেন তাকে যখন কালারটা দিছি সে দেখেন দেখাচ্ছে পুরোটা জায়গা নিয়ে নিয়েছে, তার মানে সে কি একটা ব্লক এলিমেন্ট, তাই না? ব্লক এলিমেন্ট। এখন আমি যদি তার ইনলাইন বানাই, ইনলাইন দেখেন কতটুকু জায়গা নিছে, কতটুকু জায়গা নিছে, তার যতটুকু দরকার জাস্ট সে ততটুকুই নিছে, এর বেশি কি করে নাই, সে নেয় নাই। ওকে, ক্লিয়ার? ইনলাইন ব্লক বুঝছি আমরা। এখন কথা হলো আমি যদি নিচেরটাকে উপরে উঠাতে চাই তাহলে কি করবো, এখানে তো এখন কথা বলতে পারেন যে স্যার এখানে তো জায়গা আছে, তারপরে সে গেল না কেন, তা তো উপরে চলে যাওয়ার কথা ছিল। কারণটা হচ্ছে এটা হেডিং, সে নিজেও একটা ব্লক এলিমেন্ট, সে নিচের পুরো ব্লকটা নিয়ে রাখছে। এখন আমি যদি তাকে ইনলাইন বানাই দিই, অর্থাৎ আমার প্যাডিংটাকে যদি আমি ইনলাইন বানাই, ডট প্যাডিং, প্যাডিংটাকে যদি আমি ইনলাইন বানাই, দেখেন ওর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ
ব্রাউন দিলাম, ভালো লাগছে দিলাম। ওকে, দেন আমি কি করব, দেন দেখেন এখন যদি খেয়াল করেন সে কি ব্লক এলিমেন্ট হয়ে আছে। এখন তার যদি আমি ইনলাইন বানাই, ডিসপ্লে ইনলাইন, সে কি হয়ে গেছে, একটা ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। এখন আমি তার ভিতরে যে H1 টা আছে, ডট প্যাডিং এর ভিতরে যে H1 টা আছে, আমি যদি তাকে যদি আমি ডিসপ্লে ইনলাইন বানাই, দেন খেয়াল করো গেছে, সে উপরে গেছে, গেছে উপরে, দেখি না। হ্যাঁ আসবে, গেছে উপরে, গেছে কিন্তু সে উপরে। হ্যাঁ পুরো সাথে কারে নিয়ে গেছে, হ্যালো রে সহ নিয়ে গেছে। হ্যালো কে, হ্যালো নিয়ে গেছে। হ্যালো হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, সে কারণে সে যেহেতু ওখানে জায়গা পাইছে সে ঢুকে গেছে। ঠিক আছে, এখন দেখো আমি হ্যালোরে যদি ইয়া বানাই, ব্লক এলিমেন্ট বানাই, এখন কথা হচ্ছে স্যার এখানে পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়ে গেছে, এটা কার, ওই ডিভের ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি এখন আমার হেডিং একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে ডিভেরটা চলে যাবে। ব্লু দিয়ে দিলাম, চলে গেছে, আমার ওই হালকা দেখাচ্ছে কিন্তু। ঠিক আছে, তো ওইটার আমি কারণ কি আমি এটাতে কোনো হাইট ওয়েট দিই নাই। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে সরাই দিই, আমি এটাকে সরাই দিই, রাখলামই না, যা দরকারই নেই আমার। কি ব্যাপার, যাওয়ার তো কথা, সে যায় না কেন, যাওয়ার তো কথা। আচ্ছা মার্জিনের ব্যাকগ্রাউন্ড রে, এই যে মার্জিনের ব্যাকগ্রাউন্ডটা ধরে রাখছে, এটাকে সরাই দিলাম, সেফ। এবার গেছে, গেছে সব। ঠিক আছে, হ্যালোটা এখন কি আছে, ইনলাইন যেহেতু, সেহেতু সে কি করবে, ওই জায়গাটা নিয়ে রাখছে। ঠিক আছে, এবার হ্যালোটারে যদি আমি ব্লক বানাই, দেখেন এবার সে নিজে চলে আসছে এবং পুরো জায়গা কি নিয়ে নিছে। ওকে, ক্লিয়ার, ডিসপ্লে ইনলাইন এবং ব্লক। দেন আসি আর কি কি ডিসপ্লে আছে, আরেকটা আছে ইনলাইন ব্লক। ঠিক আছে, এটা সুবিধা কি, এটা ইনলাইনের মতো থাকবে। ঠিক আছে, যা কাছে ইনলাইনে নিবে, বাট এটা হাইট ওয়েট দেওয়া যাবে, ইনলাইনে হাইট ওয়েট দেওয়া যায় না। ঠিক আছে, ইনলাইনে আমি হাইট ওয়েট দিতে পারবো না, কিন্তু ইনলাইন ব্লক যদি আমি বানাই তাহলে ও কি থাকবে, এই ইনলাইনের মতো আচরণ করবে, আবার ব্লকের মতো কি করবে, আচরণ করবে। ঠিক আছে, দেখেন এগুলারে কারে বানাবো, এর ইনলাইন ব্লক যদি বানাই, ব্লক বানাই, এর একটা উইডথ দিই 100 পিক্সেল, 100 পিক্সেল হবে না, কম হয়ে যায়, 300 পিক্সেল, হাইট দিই 300 পিক্সেল, ভাই মনে হয় আসে নাই না, আর 1 মিনিটের কম আছে, একটু পরে আবার জয়েন্ট হতে হবে। ঠিক আছে, আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ওকে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, সরি স্ক্রিন শেয়ার করি না, স্ক্রিন শেয়ার করি না, স্ক্রিন শেয়ার করি না। ওকে ওকে, দেখো দেখো দেখো, ওকে নাও কোথায় ছিলাম আমরা, ইনলাইন ব্লকে, তাই না? এটাকে ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই, সাপোজ কি দেওয়া যায়, অনেক কালারই আছে, ভালো লাগে না, আমি এতটা কালার বুঝি না। ঠিক আছে, ওকে দিলাম, খেয়াল করেন সে কি একটা ব্লকের, সে কি ইনলাইন ব্লক হয়ে আছে, তাই না? ইনলাইন হয়ে আছে কিন্তু একটা ব্লক। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, যেগুলো ইনলাইন আছে এগুলোর যদি আমি হাইট ওয়েট দিই কি হয় দেখেন তো, দেখেন নিচে হাইট ওয়েট কে কিছু নিচে নেয় না, কিন্তু কারণ কি, তারা ইনলাইন, ইনলাইনের উপর আমি যতই চেষ্টা করি আমি হাইট ওয়েট দিতে পারবো না, ইটস নট পসিবল। কিন্তু আমি যখন এটাকে ইনলাইন ব্লক বানাই দিব তখন আমি এর উপরে হাইট ওয়েট দিতে পারবো এবং তারা ইনলাইনই থাকবে। ঠিক আছে, তারা ব্লক হবে না। ওকে ক্লিয়ার,
ইনলাইন ব্লক বুঝতে পারছি? আচ্ছা, এবার আসে ডিসপ্লে নান। সাপোজ আমি চাচ্ছি আমার এই যে লিঙ্কটা আছে, আমার এই লিঙ্কটা কি হবে, লিঙ্কটা আমি আর শো করাবো না, সে আমার ওয়েবসাইটে থাকবে না। ঠিক আছে, আচ্ছা রেসপন্স করেন, রেসপন্স না করলে মনে হয় যে হারাই গেছে। ঠিক আছে, আচ্ছা তো আমি চাচ্ছি কি আমি এটাকে আমি রাখবো না, হ্যাঁ এটাকে আমি সরাই ফেলবো। কিভাবে করব? আমি যদি এটাকে কই গেল আমার হ্যালো, যদি ডিসপ্লে নান করে দিই, ডিসপ্লে ব্লক আছে, ডিসপ্লে যদি এটাকে নান করে দিই, নান মানে না, খেয়াল কর আছে আর সেও নাই তার জায়গাও নাই। এখন আমি যদি কোনো ডিভ দিই সে গায়েব হয়ে গেছে। এখন আমি যদি কোনো ডিভ দিই এখানে আলাদা আর একটা নতুন ডিভ, সাপোজ ডিভ 2, ঠিক আছে, ডিভ 2 দিলাম, দিয়ে কিছু লিখলাম, যেমন চাইছে লিখলাম। এবার আমি ডিভ 2 কে যদি একটু কালার দিই, ডিভ 2 তাহলে যদি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই রেড, ওকে সেভ করলাম। খেয়াল করেন আমার ইয়ার জায়গা কি আছে, সে কোন জায়গায় আসছে খেয়াল করেন তো, সে কার জায়গায় আসছে, আমার যে লিঙ্ক ছিল সে লিঙ্কের জায়গায় আসছে। ঠিক আছে, কিন্তু লিঙ্কের জায়গা নিয়ে নিছে, তাই না? বুঝতেছেন না? আচ্ছা, আপনারা তো এগুলো মনে হয় আগে করা আছে, এ কারণে বুঝতে ইজি হইতেছে না? আচ্ছা ওকে, তো মোটামুটি আমরা ইনলাইনে বুঝলাম। এবার আসে ফ্ল্যাক্স। এলিমেন্টকে ফ্ল্যাক্স কন্টেনার বানায়, এর ভিতরে এলিমেন্টগুলো সারি বা কলামে সাজাতে সাহায্য করে। ওকে, জাস্ট আমরা ফ্ল্যাক্সটা একটু ট্রাই করি। ওকে, খেয়াল করি, কিছু বুঝছেন? দেখা কি কিছু বুঝছেন? কথা বলেন। আচ্ছা, কয়েকটা ডিভ নিব, আইটেম 1, আইটেম 1, ঠিক আছে, এগুলোর ডুপ্লিকেট যদি করা যেত, আচ্ছা জায়গায় কপি পেস্ট করি, 2, 3, 4, ঠিক আছে, 4টা নিলাম, 1, 2, এখানে বানাইলাম আইটেম 2, আইটেম 3, এইভাবে দেখাবো, এইভাবে কি দেখাবো? আচ্ছা বুঝছি, আগে পুরোটার একটা কন্টেনারে ঢুকাই, ঠিক আছে, পুরোটা একটা কন্টেনারে ঢুকাইলাম, তারপরে h1 নিলাম বা ডিভ নিলাম, ডিভ ক্লাস আইটেম 1, আইটেম 1, এবার এগুলোর একটু ডুপ্লিকেট করে দিই, কটা হয়েছে? 4টা হয়েছে। ওকে, 2, 2, 3, 4, 4, ঠিক আছে। এবার দেখেন এরা বাদ, সেভ করি, দেখি আমার আউটপুট কি আছে। আপাতত 4টা আইটেম আছে, তারা নিচে নিচে আছে, যেহেতু ডিভ সেহেতু কি ব্লক এলিমেন্ট, তাই না? এবার আমি যদি কন্টেইনারে, আচ্ছা আমি কপি পেস্ট করে নিয়ে আসি, যদিও লিখছি, ঠিক আছে, বসাইলাম,
এবার আমি এখানে দিব ডিসপ্লে ফ্লেক্স, এবার দেব ডিরেকশন। ঠিক আছে, ডিরেকশন কি আছে? একটা আছে রো ওয়াইজ। কি কি ডিরেকশন আছে দেখি আমরা। ডিরেকশন আছে রো, কলাম, রো রিভার্স, কলাম, রিভার্স। ঠিক আছে, এগুলো আছে। তো আমরা প্রথমে রো যদি দিই, রো দিলে হবে ডানে, বাম থেকে ডানে। ঠিক আছে, আমি যদি এখন রো দিই, সেভ করলাম, দেখেন কিভাবে আসছে। বাম থেকে কই যাচ্ছে? ডান দিকে যাচ্ছে, তাই না? কি ব্যাপার, ঘুমাই গেল নাকি সবাই? আসেন না? আচ্ছা, এটা কে? Xiaomi M2003J কে এটা? হ্যালো, আপনি কে? একটু রেসপন্স করবেন কাইন্ডলি, চিনতে পারছি না। আপনি কে একটু কাইন্ডলি রেসপন্স করেন, চিনতে পারছি না। ও, না মাইক্রোফোনে অ্যাড হয় নাই। আহা, মোবাইল দিয়ে ঢুকলেই একটা জ্বালা। ওকে, আমরা আমাদের ক্লাস আগাই। আচ্ছা দেখেন, এখানে চারটা, তাই না? চারটা কি একদম লাইন ওয়াইজ হয়ে গেছে। এখন আমি যদি এখানে কলাম দিতাম, কলাম বানানো হয়েছে? কলাম বানান কি হয়েছে? হয় নাই। এবার ঠিক আছে। কোনো চেঞ্জ নাই কেন? কলামের স্টিলে কথা ছিল কি নিচে নিচে চলে আসবে, তাই না? ডিসপ্লে ব্লক হয়ে আছে, ডিসপ্লে ফ্ল্যাক্স, ডিরেকশন, কলাম দিলাম, কাজ করলো না। আচ্ছা, আমরা যদি রো রিভার্স দিই, রো রিভার্স যদি দিই, এটা কারণ কাজ করবে না, কারণ ডান থেকে বামেই হচ্ছে, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। যদি ধরি, ডিরেকশন রো রিভার্স কি বলতেছে? রো রিভার্স মানে সে ডিরেকশন বুঝতে পারতেছে না। ঠিক আছে, সে রো রিভার্স বুঝতে পারতেছে না। ওকে, আমরা যদি এখানে শুধু কলাম দিই, ইনস্পেক্টে একটা সুবিধা আছে। কি সুবিধা বলতে পারবেন? আমি এখান থেকে কি করতে পারি? টেস্ট করতে পারি। কলাম সে জানে না, সে চায় খালি চিনে কি রো। ঠিক আছে, এই যে ফ্লেক্স ডিরেকশন। ও, শুধু ডিরেকশন দিলে হবে না, সরি ভুল করছি, এই কারণে কাজ করে না। শুধু কি ডিরেকশন দিলে কি হবে না? ফ্লেক্স ডিরেকশন। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা কখনো ইউজ করা হয়? আমিও ইউজ করি নাই কখনো, কারণ দরকার পড়ে না। আমি কি করে বেশিরভাগ বুটস্ট্র্যাপ দিয়ে করা হতো, এত কষ্ট করে কে দূর। দেখবেন যখন মানে সিএসএস দিয়ে যখন রেসপন্সিভ করাবো না, পাগল হয়ে যেতে হবে, এত কষ্ট। যারা একা কাজ করে, বুঝছেন, যেমন আমি একা কাজ করি, তো আমার হচ্ছে মানে কোনো ডিজাইনার আলাদা নয়, আমি ডিজাইনার, আমি ডেভেলপার, এভরিথিং আমি করি। তো সেক্ষেত্রে হচ্ছে কি এত টাইম নেই যে বসে বসে করতে হবে। এবার আমি যদি রো দিই, খেয়াল করেন, তাহলে কি এভাবে লাইনে লাইনে আসতেছে। ঠিক আছে, আমি যদি রো রিভার্স দিই, গাড়ি থেকে আমি যদি রো রিভার্স দিই, ও ইমন ভাই রেসপন্স করবো না। ওই দেখেন রো রিভার্স দাও, দেখতে হয়েছে কোত্থেকে ধরতেছে, ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, খেয়াল করছেন? এই যে এরা, ঠিক আছে, দেখা যায় আপনাকে পাশে।
ওকে, আমি যদি এবার রিভার্স দিই, কলাম রিভার্স দিই, সেভ, দেখেন নিচে থেকে শুরু করতে আইটেম 1 2 3 4 এভাবে যাচ্ছে, ঠিক আছে। আমি যত দিব সে তত নিচে থেকে উপর দিকে যাবে। এবার দেখেন আমরা কন্টেন্টকে অ্যালাইন করতে পারি, ফ্ল্যাক্সকে র্যাপ করতে পারি, ঠিক আছে। চ্যাটে কেউ মেসেজ দিচ্ছে, আই হোপ সো। চ্যাটে কেউ মেসেজ দিচ্ছে, হ্যাঁ, কে এটা? ইমন ভাই মনে হয়, মনে হয় বাহিরে। আচ্ছা ওকে, দেখেন আমরা ফ্ল্যাক্সকে র্যাপ করতে পারি, তারপর ফ্ল্যাক্সের যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলোকে আমরা কি করতে পারি, অ্যালাইন করতে পারি, ঠিক আছে। কিভাবে? চল ফ্ল্যাক্সকে র্যাপ করি আগে। ফ্ল্যাক্স র্যাপ দিলাম, দেখি কি পরিবর্তন আসে। আমার কোনো পরিবর্তন নাই। আচ্ছা ফ্ল্যাক্স ডিরেকশন আমি যদি রো দিলাম আপাতত। এবার আমি ফ্ল্যাক্স হাইপেন কি দিব জানি, সরি, অ্যালাইন কন্টেন্ট আমি যদি সেন্টার দিই কি হয়? কোনো পরিবর্তন নাই। আচ্ছা baseline, last baseline, sorry, last baseline নাই, align content baseline, সব এভাবে একই রইতেছে, কোনো চেঞ্জ নেই। আচ্ছা আমি যদি র্যাপটা উঠাই দিই তাহলে কি হয়? তাও কোনো পরিবর্তন নাই। ওকে ফাইন। স্পেস বিটুইন কোনো পরিবর্তন নাই, স্পেস অ্যারাউন্ড পরিবর্তন নাই, ফ্ল্যাক্স ইন্ড পরিবর্তন নাই, ফ্ল্যাক্স স্টার্ট পরিবর্তন নাই, সেন্টার কোনো পরিবর্তন নাই। কেন নাই? আচ্ছা সমস্যা, যাই হোক মোটামুটি বুঝে আসছে ফ্ল্যাক্সটা। হ্যালো বুঝে আসছে? বাকিটা এটা করা হয় না, এইজন্য একটু হ্যাঁ, এটা আমারও করা হয় না, এই কারণে হচ্ছে অতটা ক্লিয়ার না আমিও, ঠিক আছে। আচ্ছা আর সবার মোটামুটি বুঝে আসছে? সাউমি হচ্ছে ইমন ভাইয়া। আচ্ছা ওকে, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিলে শুরুতে, সেন্টার দিলে মাঝখানে। আচ্ছা দেখি তো, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, আচ্ছা মোটামুটি বুঝলাম আমরা ফ্ল্যাক্সের পরে কে আছে? ফ্ল্যাক্সের পর আছে গ্রিড। হ্যাঁ, ফ্ল্যাক্সের পর আছে গ্রিড। আমরা যখন করব বুটস্ট্র্যাপে আমরা মূলত গ্রিডটা ইউজ করি, ঠিক আছে। গ্রিড হচ্ছে কি আমার কলাম এবং রোয়ে কি হবে, আমার ওয়েবসাইটটাকে আমি ভাগ করতে পারবো, ঠিক আছে। ওয়ান সেকেন্ড, আমরা এখন ডিসপ্লে গ্রিড বানাবো। হ্যাঁ একটু ওকে, আমরা যদি এটাকে গ্রিড বানাই, ঠিক আছে। গ্রিড বানাইলে আমাদের কি কি দেওয়া লাগবে? গ্রিড টেমপ্লেট, ঠিক আছে। কি দেওয়া লাগবে? গ্রিড টেমপ্লেটস। ওকে
গ্রিড টেমপ্লেট যদি আমরা দিই, গ্রিড টেমপ্লেট কলামস দিলাম হচ্ছে কি দেওয়া যায়, গ্রিড টেমপ্লেটস কলাম দেওয়া যায়, গ্রিড টেমপ্লেটস কলাম মানে আমরা হচ্ছে মানে প্রত্যেকটা কলামের দূরত্ব কত হবে সেটা কি করতে পারি, আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, যেমন সাপোজ আমি দিলাম 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, দেখে কি হয়, খেয়াল করেন, খেয়াল করছেন কিনা ব্যাপারটা? কিছু খেয়াল করছেন? কিছু কি পরিবর্তন হয়েছে? 10 পিক্সেল করে যদি দিই, পিক্সেল পিক্সেল 10 পিক্সেল, চারটা যেহেতু আছে আমার, 10 পিক্সেল করে দিলাম, একটা আরেকটার ভিতরে কি হয়েছে, ঢুকে গেছে। একটা যদি আমি 10 পিক্সেল রাখি তাহলে কি হয়, কাজ করছে না। 10 পিক্সেল দুটো দিলাম, কি হয়েছে, দুইটা একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, তাহলে আমার ফাঁকা একটু বাড়াইতে হবে। সাপোজ আমি যদি 5 সেন্টিমিটার করে দিই, দেখছেন তাহলে কি হয়েছে, এরা কি করছে, গ্রিড আকার এটাকে নিয়ে নিছে। ঠিক আছে, একটা গ্রিড বানাইছে। যেহেতু আমি এখানে রো দিয়ে জাস্ট খালি কলাম দিছি, তারা কি করছে, দুটো কলাম করে জায়গা কি করছে, নিয়ে নিছে। আমি যদি এখন গ্রিড টেমপ্লেট রো দিই, রোজ 10 পিক্সেল 5 সেন্টিমিটার, দেন 5 সেন্টিমিটার দিয়ে সেভ দিই, খেয়াল করো কি হয়েছে, খেয়াল করছেন, প্রত্যেকটা রো 5 সেন্টিমিটার করে জায়গা নিছে। ঠিক আছে, আচ্ছা এগুলো ক্লিয়ার হচ্ছে না? আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই প্রত্যেকটাতে, ওকে দুটো থেকে কালার দিয়ে দেখি কেমন হয়। দেখছেন, খেয়াল করছেন তারা কি করছে, পুরো রোটা রো ওয়াইজ কি করছে, ধরছে। এখন আমি যদি আবার এখানে কলাম দিই, আবার ট্রাই করি কলাম দিয়ে, গ্রিড টেমপ্লেট কলামস 10 পিক্সেল 10 পিক্সেল, পিক্সেল দিছি, সরি পিক্সেল না, পিক্সেল দিলে খুব কম জায়গা নিচ্ছে। ঠিক আছে, 5 সেন্টিমিটার সেভ দিলাম, খেয়াল করছেন তারা 5 সেন্টিমিটার করে করে কি নিচ্ছে, জায়গা নিচ্ছে। ওকে ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার, কথা বলে না? আচ্ছা গেল এগুলা। দেন আসি আমরা হচ্ছে যেটা, যে এখন আমরা একটা জিনিস আজকে বানাবো। কি বানাবো, একটা ডেমো দেখাই দিই কি বানাবো আমরা। জি জি বুঝতে পারিনি, কি বলছেন? হ্যালো, না আমি একটু বাইরে ছিলাম, এসে কিছু করাইলাম, এরপরে আর কি, সরি, প্র্যাকটিস আমরা এটা বানাবো। ঠিক আছে, ওকে চ্যাট করতেছে, এটা বানাবো, যে বাংলাদেশের পতাকা বানাবো, মাঝখানে একটা মানচিত্র দিব। ওকে ওকে চলুন শুরু করি। এটা থাক, প্রথমে একটা ডিভ নিলাম, সরি সবুজ নামে একটা ডিভ নিলাম। সবুজের ভিতরে কারে পাঠাবো, লালকে, তাই না, যেহেতু জাতীয় পতাকা।
তো রেড নামে একটা নিলাম ক্লাস, তার ভিতরে একটা ইমেজ পাঠাবো, ইমেজটা ধরলাম। ইমেজটা কোথা থেকে আনবো? আমার কাছে ইমেজটা আছে, দেশে যে কোনো একটা মানচিত্র, মানে বাংলাদেশের মানচিত্র নিয়ে আসলেই হবে, ঠিক আছে। কপি করলাম, কপি করে দেন কোথায় রাখছি এই যে এখানে রাখছি। এরপরে এখান থেকে যাব ক্লাসে, যাব ক্লাস থেকে যাব বাবা তো ভিতরে, এখানে পেস্ট করলাম ইমেজটা। হ্যাঁ, এবারে ইমেজটাকে এখানে রাখবো, কন্ট্রোল ধরে স্পেস চাপ দিলাম, দিয়ে যে map.png এটাকে রাখলাম, ঠিক আছে। অল্টার একটা ইয়া দিয়ে দিলাম, বাংলাদেশ ইমেজ। হ্যাঁ, ওকে। এবার আসি আমার আসল কাজে। কি করব? প্রথমে সবুজটাকে ধরবো। আচ্ছা, 10 মিনিট আছে। কি করব? সবুজটাকে ধরলাম, ধরে এটাকে উইথ হাইট দিব। সাপোজ উইথ দিলাম 300 পিক্সেল, সরি উইথ দিলাম সাপোজ 900 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল, সেভ করলাম। আচ্ছা, ও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। ওকে, সেভ করলাম। হয়েছে? আমার উইডটা বেশি হয়ে গেছে, উইডটা একটু কমাই, হাইটটা বাড়াইতে হবে 620। ওকে ওকে, মোটামুটি ঠিক আছে না। ইয়া উইডটা কমাবো একটু, উইডটা দিলাম মনে করেন 800। ওকে, সমস্যা নেই। এবার এটাকে আমরা দিলাম, দেখেন মার্জিন, প্রথমে কি আসে? টপ দিলাম 10 পিক্সেল, আর বাকিগুলোর অটো দিয়ে দিলাম, শেষ। দেখেন উপর থেকে আরেকটু নামাই, 20 পিক্সেল। ওকে, মোটামুটি। এবার একটা লাল বৃত্ত নিয়ে আসি, ডট রেড। বৃত্তটা কিভাবে আনবো? একটা উইথ দিব, উইথ দিলাম মনে করেন 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। কি অবস্থায় আছে দেখি? আচ্ছা, এরকম হয়েছে। এবার আমরা দিব বর্ডার রেডিয়াস। কি দিব? বর্ডার রেডিয়াস দিব 50%, ঠিক আছে। মোটামুটি গোল হয়েছে, তাই না? তো গোল তো হয়েছে। আচ্ছা, আমি যদি উইডটাকে বাদ দিই তাহলে কি দাঁড়ায়? হয়েছে গোল, গোল বেশি হয়ে গেছে। আচ্ছা, ওকে। এবার আমি এটা পজিশনটা দিব। পজিশন কি জিনিস? পজিশন হচ্ছে আমার সিএসএস এটা কোথায় দেখাবে, কিভাবে দেখাবে, আমি সেটা, এটা পজিশনটা কোথায় হবে সেটা দিতে পারি, ঠিক আছে। তো পজিশন সাপোজ আমি অ্যাবসলিউট করে দিলাম, দেখি মোটামুটি ইয়াতে আসছে, একটা সিস্টেমে আসছে। এবার যদি আমি এখানে এটাকে মার্জিন অটো দিয়ে দিই, হয় নাই, এক মিনিট একটু। এটাকে উইথ হাইট দিই, সমান সমান উইথ হাইট 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল। দেখি মোটামুটি গোল হয়েছে কিনা। হয়েছে, একটু গোল হয়েছে। এখন এটাকে কি করতে হবে?
আমার এটারে মাঝখানে নিতে হবে, ঠিক আছে? তো মাঝখানে যদি আমার নিতে হয়, আমি মার্জিন অটো দিলাম, ঠিক আছে? পজিশন অ্যাবসলিউট থাক, মার্জিন দিলাম অটো। এরপরে পজিশনটা টপ দিলাম 0 পিক্সেল, তারপরে বটম দিলাম 0 পিক্সেল, তারপরে লেফট দিলাম 0 পিক্সেল, রাইট দিলাম 0 পিক্সেল। দেখি কি অবস্থায় আসলো। আচ্ছা, মোটামুটি আসছে। ওকে, এবার আমি যদি এটাকে অ্যাবসলিউট বানাই দিই, অ্যাবসলিউট যদি বানাই দিই, মোটামুটি এটা হয়েছে। এখন আমার উপরেরটার একটু ঝামেলা রয়েছে, এটারে মিটাইতে হবে, ঠিক আছে? উপরেরটা কিছু ঝামেলা রয়েছে, যেমন এটার একটা পজিশন দিতে হবে, এটার হাইট উইথ হাইটটা চেঞ্জ করতে হবে 900 পিক্সেল, ঠিক আছে? হাইটটা দিলাম 500 পিক্সেল, এটা 50 পিক্সেল না, 20 পিক্সেলই থাকুক, সমস্যা নাই, যেটা জাস্ট আমি উপর থেকে নামাইছি। দেন আসি, এটা পজিশনটা দিতে হবে, পজিশনটা রিলেটিভ দিলাম। দেন আরেকটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো কি একটা ডিভ আরেকটা ডিভের উপরে, মানে যদি ওভারফ্লো হয়ে যায়, একটা যদি আরেকটার উপরে চলে আসে, সেক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে আমার মূলত ওভারফ্লো। ওভারফ্লো আমি যদি হিডেন দিয়ে দিই, তাহলে সে বাড়তি যতটুকু জায়গায় আরেকটা ডিভের উপরে নিচে, সেটা সে হাইড করে ফেলবে, ঠিক আছে? এবার আমি যদি সেভ দিই, দেন দেখি মোটামুটি আসছে না, মাঝখানে হচ্ছে না? হ্যালো, দেখা লাগবো না। আর কেউ আছে যারা দেখছে আর কি ক্লিয়ার? তাই একটু রেসপন্স করেন যে বুঝছেন কিনা ব্যাপারটা। কাইন্ডলি একটু রেসপন্স করেন সবাই। আচ্ছা, মেসেজ আসছে একটা। আচ্ছা, বুঝতে পারছেন। আচ্ছা, আবার একটু পরে আবার বুঝাচ্ছি, সমস্যা নেই। এবার আমি কাকে ঠিক করব, দেখেন আমি কি চাচ্ছি, আমার এই যে ম্যাপটা আছে, বাংলাদেশের যে ম্যাপটা, সে আচ্ছা, একটা অ্যাবসলিউট আর একটা হচ্ছে আপনার রিলেটিভ হবে। হ্যাঁ, উপরেরটাকে আমি রিলেটিভ বানাই দিই, এটা অ্যাবসলিউট থাক। ওকে, আমার কাছে মনে হয় এটা জাস্ট যে কোনো একটা দিলেই হওয়ার কথা, দুটো তো দেওয়ার এখানে প্রয়োজন দেখতেছি না। আচ্ছা, একটা রাখি তো কি হয়? ও না, দেওয়া লাগবে, না দিলে হবে না, ঠিক আছে? কারণ ওই যে আমার এই যে ইমেজটা আছে না, ইমেজটার কারণে আর কেউ ধরতেছে না, এই কারণে হচ্ছে এটাকে আবার অ্যাবসলিউট করা লাগলো। ওকে, এবার আমি ইমেজটাকে ধরবো। ইমেজটা কার ভিতরে আছে? রেডের ভিতরে, ইমেজ ট্যাগের ভিতরে আছে, তাই না? ধরলাম। আচ্ছা, এবার আসি, এটাকে কি করব? এটা একটা উইডথ দিলাম ফার্স্টে 60%। দেন এটা ডিসপ্লেটাকে যেহেতু কি ইমেজ একটা ইনলাইন এলিমেন্ট, সেহেতু এটাকে কি বানাইলাম? ডিসপ্লে ব্লক বানাই দিলাম, ঠিক আছে? দেন এটা পজিশনটাকে অ্যাবসলিউট বানাই দিই। পজিশনটা যদি আপনারা ক্লিয়ার না বুঝেন, একটু দেখে নিন নেট থেকে, ঠিক আছে? পজিশন অ্যাবসলিউট, তারপর হচ্ছে রেডের মধ্যে দুইবার পজিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, রেডের ভিতরে দুইবার দিতে হয়েছে, কারণ হচ্ছে কি, আমি যদি একবার দিই, দেখেন আমি যদি জাস্ট যদি এটাকে রাখি বা এটাকে রাখি, ওটাকে ফালাই দিই, দেখেন আমার ইয়ার অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাবসলিউট রেখে দিলাম, একটাই রাখলাম, ঠিক আছে? ওকে, দুইটা না দিলেও চলবে, অনেক সময় দুটো লাগে, ঠিক আছে? এখন লাগতেছে না, আমি যখন করছি তখন দুইটাই দিতে হয়েছে, নাহলে কাজ করে না, এখন কাজ করছে জায়গা। আচ্ছা, এবার এটাকে মাঝখানে নিতে হবে। মাঝখানে নিতে হলে মার্জিন অটো করে দেন, ঠিক আছে? মার্জিন অটো করে দিলে মাঝখানে চলে যাবে। আচ্ছা, তার আগে এটা পজিশনটাকে আগে 0 করে নিতে হবে, টপ 0 পিক্সেল,
বটম 0 পিক্সেল, তারপরে লেফট 0 পিক্সেল, রাইট 0 পিক্সেল। আসছে মাঝখানে? জি আসছে। আচ্ছা, আবার বুঝাবো, ব্যাপারটা বুঝাবো আবার। হুম, কি বলেন? কিছু বলতেছে না কেন? কে মনে হয় বুঝে নাই নাকি? জানি না, মোটামুটি। আচ্ছা, আবার একটু বুঝাচ্ছি, দেখেন আমার কি করতে হবে। আমার প্রথমে বাংলাদেশের মানে বাংলাদেশের পতাকার জন্য আমার কি কি করতে হবে? একটা চতুর্ভুজ লাগবে, একটা বৃত্ত লাগবে। দেন কি করলাম? দেন আমি এটা পজিশনটা রিলেটিভ বানাই দিলাম। কার সাথে রিলেটিভ? আমার বডির সাথে পজিশনটাকে রিলেটিভ বানাই দিলাম। ঠিক আছে, দিয়ে এটার ওভারফ্লোটাকে হিডেন করে দিলাম। ওভারফ্লোটা কি? আমার একটা ডিভ যদি আরেকটা ডিভের উপরে আসে তখন সেটাকে বলে আচ্ছা, এক মিনিট। আচ্ছা, খেয়াল করেন, এখন ওভারফ্লোটাকে হিডেন করে দিলাম। হ্যাঁ, দেন ওভারফ্লোটা হিডেন করার মানে কি? ওভারফ্লোটা হিডেন করার মানে হচ্ছে আমার যদি একটা ডিভ আরেকটা ডিভের উপরে আসে তখন যে বাড়তি অংশটা আছে সেটাকে যাতে মানে হিডেন করে দেয়, তাহলে কি হয়, আমার যে ডিভের উপরে আসছে সেই ডিভটা কি হয়, আমার শো হয়। ঠিক আছে, যেহেতু আমি এখানে একটা ডিভের উপরে আরেকটা ডিভকে নিছি, ঠিক আছে, যদি আমি ওভারফ্লো হিডেনটাকে সরাই দিই দেখেন কি হয়। আচ্ছা, সে ওর সুন্দর করে নিয়ে নিচ্ছে, তারপর এটা দিতে হবে, কারণ অনেক সময় হচ্ছে ঝামেলা করে, অনেক সময় না দিলে ঝামেলা করবে, দেখবে যে হচ্ছে না। দেন আসি, আমার রেডের কি করতে হবে? রেডের উইথ দিলাম 300 পিক্সেল, যেহেতু এটা কি বানাইতে হবে, আমার বৃত্ত বানাইতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি উইথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল। হ্যাঁ, দেন কি করলাম? ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি বানাইলাম? রেড বানাইলাম। ঠিক আছে, যেহেতু আমার বৃত্তটা লাল করতে হবে। দেন বর্ডার রেডিয়াসকে 50% করে দিলাম। বর্ডার রেডিয়াসকে 50% করার কারণে কি হয়েছে, সেটা সুন্দর করে একটা গোল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেন কি করছি, আমি মার্জিনটাকে অটো করে দিছি, কারণ বৃত্তটাকে আমার কোথায় নিতে হবে? সবুজের একদম মাঝখানে আমার বৃত্তটাকে নিতে হবে। সেক্ষেত্রে আমি কি করলাম? মার্জিনটাকে অটো করে দিলাম। এরপরে আমার যে পজিশন আছে সবগুলো পজিশনকে 0 করে দিলাম। 0 করে দিয়ে পজিশনটাকে অ্যাবসলিউট করে দিলাম। ঠিক আছে, দেন কি করলাম, আমার এবার কি করতে হবে? আমার বৃত্ত বানায় ফেলছি। অনেকে চাইলে এতটুকু করতে পারেন, বাকিটুকু না করলেও পারেন, কোনো সমস্যা নাই। দেন আমরা কি করছি, একটা ইমেজ নিচ্ছে, ইমেজ নিয়ে ইমেজটার উইথটাকে 60% করছে। ইমেজটার উইথটাকে 60% করে ডিসপ্লেটাকে কি করছে? ব্লক বানাইছে। ঠিক আছে, যেহেতু ইমেজ একটা ইনলাইন ট্যাগ সেহেতু এটা ডিসপ্লেটাকে আমি ব্লক বানাই দিচ্ছি। দেন পজিশনটা কি করছে? পজিশনটা অ্যাবসলিউট করে দিছে। ঠিক আছে, দেন মার্জিনটাকে কি করলাম? মার্জিনটাকে অটো বানাই দিলাম, যাতে সে কই যায়, আমার এই যে বৃত্তটা আছে বৃত্তটা কোথায় যায়? মাঝখানে যায়। ঠিক আছে, দেন কোথায় গেল? দেন কি করলাম? দেন বাকি পজিশনগুলোকে 0 করে দিলাম, বাস শেষ। আমার কাজ এতটুকুই। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, নাই? আর কেউ? আর কেউ কথা বলো না কেন কেউ? হ্যালো, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই?